জল। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমাদের ছোট্ট সংসারে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো আজকে একদম সকাল থেকে কিন্তু ভিডিওটা শুরু করিনি, কারণ আজ হচ্ছে মঙ্গলচণ্ডী পূজা। তার জন্য দেখতেই পাচ্ছ আমি একদম শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। প্রতিদিন তো সেইভাবে শাড়ি পরা হয় না, খুব কম শাড়ি পরা হয়। তো আজকে যেহেতু মঙ্গলচণ্ডী পুজো, সেই উপলক্ষে একটুখানি শাড়ি পরে নিয়েছি। আর স্নান সেরে এখন চলে এসেছি, এই একটু চুল আছড়ে সিঁদুরটা পরে নিচ্ছি। তো আজকে ভাবলাম অন্য কোনো ব্লগ শেয়ার না করে তোমাদের সঙ্গে আমাদের মঙ্গলচণ্ডী পুজোটা কীভাবে করে থাকি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর প্রত্যেক বছর বৈশাখ মাসে কিন্তু আমাদের এই মঙ্গলচণ্ডী পুজোটা হয়ে থাকে। এদিকে ঠাকুরকে এখন গুছিয়ে নিচ্ছি। তোমাদের দাদাভাইও কিন্তু সকালবেলায় যে পুজোটা সেটা করে থাকে, তো আজকেও যথারীতি করে রেখেছে। আমি এসেছি আজকে যদি একটু স্পেশাল পুজোটা। আর মঙ্গলচণ্ডী পুজো দিতে আমি কিন্তু মাসে যে 4টে মঙ্গলবার পরে তার মধ্যে 2টো কিন্তু আমি দিতে যাই হচ্ছে মন্দিরে, কিন্তু আজকে আর যাইনি। আজকে কিন্তু বাড়িতেই পুজো দেবো। আর এই যে ঠাকুর ঘরটা দেখছো, এটা কিন্তু অনেক প্ল্যান করে আমরা করেছি, যাতে কিনা কোনো রকম ঠাকুরের বাসন কোসন যেন এঁঠো জায়গাতে না নিতে হয়। তাই জন্য ঠাকুর ঘরে কিন্তু একটা ছোট্ট বেসিন বসিয়ে নিয়েছি। এটা দেখে কিন্তু সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে। তো যাই হোক, ইনকমপ্লিট হলেও কিন্তু অনেক প্ল্যান করে এই ঠাকুর ঘরটা করা হয়েছে। আমি এখানে চন্দনটা বেটে নিলাম, তুলসী পাতাতে চন্দন আর ফুলেও চন্দন দিয়ে নিয়েছি। আর অনেকগুলো আজকে কিন্তু ফুল ফুটেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ারই করতে পারলাম না। যখন এই যে ফুলগুলো দিয়ে আমি সাজাচ্ছিলাম, তখন আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি। কি বলি বলো। যাই হোক, এখন দিতে এসেছি বজরংবলীর পায়ে একটু জবা ফুল। তো প্রত্যেক দিনই একটা করে জবা ফুল দিয়ে থাকি, কিন্তু আজকে যেহেতু তোমাদের দাদাভাই সকালবেলায় ফুল দিয়ে সাজায়নি, যেহেতু আমি আলাদাভাবে আজকে একটু পুজোটা দেবো, যাই হোক ওই জন্য ফুলগুলো রেখে দিয়েছিল আমার জন্য। আর এখানে এখন দেখো আমি ভোগ দিয়ে দিচ্ছি। আজকে তোমাদের দাদাভাই আর বাজারে যায়নি, তাই জন্য পাড়ার দোকান থেকেই লাড্ডু নিয়ে আসা হয়েছে। অন্যদিন সন্দেশ নিয়ে আসা হয়, এবার আজকে লাড্ডু দিয়ে পুজো দিচ্ছি। আর আমাদের এই মঙ্গলচণ্ডীর পুজোর যে আমি পাঁচালি পরে যেটুখানি যা বুঝেছি, যে প্রধান উপাদান হলো তেল সিঁদুর। তুমি যদি মায়ের কাছে তেল সিঁদুর দিয়ে শুধু পুজো দাও, তাহলেও কিন্তু মা গ্রহণ করেন। আসলে পুজোটা হচ্ছে একটা ভক্তিটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। তো ভক্তি করে পুজো দিলে কিন্তু ভগবান অবশ্যই গ্রহণ করেন। এটা তো আমরা সবাই জানি, ভক্তিটাই হচ্ছে সব থেকে বড়। তবুও একটুখানি আয়োজন না করলে তো হয় না, তাই আর কি সব কিছু একটুখানি চেষ্টা করি সুন্দরভাবে দেওয়ার, গুছিয়ে গেছে এই আর কি। তো এখানে দেখো, এখানে আমি এখন মা লক্ষ্মী আর ওখানে মা তারার ছবিতে আমি তেল সিঁদুরটা দিয়ে নিলাম, কারণ বললামই তো যে এটাই হচ্ছে মেন উপাদান। আমি পাঁচালি পরে যেটুখানি শিখেছি, কারণ হচ্ছে আমি অনেককেই জিজ্ঞাসা করেছি, তারা কেউ সঠিকভাবে আমাকে নিয়মটা বলতে পারেনি। ঘরের পুজো কিন্তু এখনও কমপ্লিট হয়নি, শুধুমাত্র ধূপ দেখিয়ে আসলাম। আর এখন আসলাম তুলসী মঞ্চে একটু জল দিতে আর ধূপ ধরাতে। তোমাদের দাদাভাই সকালবেলা এই কাজটা করে থাকে, কিন্তু আমিও চেষ্টা করি প্রত্যেক দিন স্নান করে এই জায়গাতে একটু জল দেওয়ার, এই আর কি। তো চলো, তোমাদের সঙ্গে আজকে যে ব্লগটা আমি শেয়ার করছি সেটা তো একটা পুজো রিলেটেড। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যিনি মা মঙ্গলচণ্ডী তিনি কিন্তু মা বিপত্তারিণী। বিপত্তারিণী পুজোটা হয় হচ্ছে আষাঢ় মাসে, আর মঙ্গলচণ্ডী পুজোটা আমার শাশুড়ি মা করতেন। এবারে কী হিসাবে করতেন আমি তো সেটা বলতে পারবো না। তো উনি যেহেতু আমাকে মা মঙ্গলচণ্ডী পুজো করার কথাই বলেছেন, সেহেতু আমরা বিপত্তারিণী যখন হয় তখন পুজো করি না, আমরা কিন্তু এই বৈশাখ মাসে পুজোটা করে থাকি। তো যাই হোক, আজকের পুজোর যে পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো, আমার পুজো করার পদ্ধতিটা
তো ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট সংসারের পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর এখন আমি কিন্তু বসে গেছি মঙ্গলচণ্ডীর পাঁচালি পড়তে। হ্যালো এভরিওয়ান, আমার কিন্তু পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না অনেকটা সকাল সকাল সব রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি। আর আজকে যেহেতু নিরামিষ, তো নিরামিষে কী রান্না বান্না করলাম সেগুলো তোমাদেরকে একটু দেখিনি, কারণ সকালবেলা থেকে আমি একদম ক্যামেরাটা অন করিনি। কারণ হচ্ছে ফোনটা অন করে যদি মানে রান্না বান্না এগুলো কিছু করা হয় না, তাহলে কিন্তু অনেকটা সময় লাগে। তো যেহেতু আজকে মঙ্গলচণ্ডী পুজো, এই যে পুরোটা কিন্তু একদম গোছানো হয়ে গেছে। আজকে একদম বেসিনও একটা বাসন নেই, এইটা কিন্তু ধোয়া হয়ে গেছে, এটা খাবারের সময় ব্যবহার হবে। এখন বাজে ওই 1টা বাজতে 10 মিনিট মতো বাকি। আর এই হচ্ছে ভাত, এখানে রয়েছে হচ্ছে আম ডাল। গরম আজকে খুব গরম গরম, ওটার মধ্যে চাপা দিয়েছি। আচ্ছা, এই হচ্ছে প্রসাদটা এইমাত্র এখানে রেখেছি, বাবু একটু প্রসাদ নিয়ে নে। আর এই হচ্ছে আলু, হ্যাঁ আলু পটলের তরকারি। আর এখানে রয়েছে ডালের সাথে খাওয়ার জন্য ভিন্ডি ভাজা। তো একদম নিরামিষ রান্নাবান্না দেখে নিলে আজকে খুব ছটফট করেছি সকাল সকাল। খুব একবারে যে সকাল সকাল উঠেছি তা ঠিক নয়, কিন্তু উঠে আগে রান্নাটা কমপ্লিট করেছি। ওদেরকে আমি টিফিনও বানাই নেওয়ার জন্য আজকে। আর ওই আর কি টুকটাক ইধার উধার করে হয়ে গেছে। আর 1টা বাজে, আমি ভাবছি এখন আগে এডিটটা করব নাকি খাবারটা খেয়ে নেব। তো যাই হোক, দেখা যাক কী করি। আমাদের ছোট্ট সংসারের পাশে থেকো। চলো টাটা।